সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টরে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা বাংলাদেশ পুলিশ এসআই পদে আবেদন করতে চাচ্ছেন, আপনাদের জন্য হচ্ছে একটি জরুরি নোটিশ। আমরা ইতিমধ্যে দেখেছি যে 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 23:59 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। তো আগ্রহী প্রার্থীগণ আপনাদেরকে অবশ্যই আমাদের এই নিয়মগুলো ফলো করে আবেদনটি করতে হবে, কারণ হচ্ছে আমরা সঠিকভাবে নিয়মগুলো আমরা বলে দিব যে আপনি কোন নিয়মে আবেদনটি করবেন। তো আমরা আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং আবেদনের সিস্টেমটা কি সেটি আমরা দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। আমরা চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী অন্যান্য তথ্যাবলী নিম্ন উল্লেখ করা হলো। তো আপনারা যারা পুলিশ ইন্সপেক্টর আবেদন করবেন, যারা শুধুমাত্র আবেদন করবেন, আবেদনের তথ্যগুলো আপনারা নিতে চান, তারা শুধু আবেদনের তথ্যগুলো জেনেও চলে যেতে পারেন। আর যদি যারা ডিটেলসে জানতে চান এসআই পদে আবেদন করার জন্য কি কি করণীয় এবং কি কি কাগজপত্র লাগবে, কোথায় কিভাবে কি করতে হবে, সব বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো আমরা চলে যাচ্ছি প্রার্থীর বয়স ও যোগ্যতা। তো প্রার্থীর বয়স ও যোগ্যতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীর বয়স হচ্ছে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে 19 হতে 27 বছরের মধ্যে থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর এবং যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং এত তারিখ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা, জাতীয় জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত অথবা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে, অর্থাৎ ট্রেনিং এর যে সময়টা সেই পর্যন্ত তাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ প্রার্থী উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি বা 1.6764 মিটার। এরপর হচ্ছে নারী কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি বা 1.6256 মিটার। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণের হতে হবে। দৃষ্টিশক্তি, চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে 6/6। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। তো অনলাইনে আবেদনের নিয়মাবলী হচ্ছে প্রথম ধাপ, আপনাকে police.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদন করে দেব। সেক্ষেত্রে শুধুমাত্র আপনাদের সরকারি যে ফি সেটির সাথে আপনারা 50 টাকা যোগ করতে হবে আমাদের সার্ভিস চার্জ। তো আমরা চলে যাচ্ছি আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতি পরে প্রত্যেক যোগ্য প্রার্থীকে ইউজার আইডি দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 23:59 অর্থাৎ রাত 12টা পর্যন্ত বহাল থাকবে। আবেদন ফর্ম পূরণ করার অব্যাহত পরের প্রত্যেক যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে 40 টাকা অফেরযোগ্য সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফর্মে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300/80 এবং রঙিন ছবি 300/300 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে, তবে ছবিগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে। আবেদনকারী পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না। অতএব
আবেদন করার সাথে সাথে আপনাদের যে আবেদন যে ফি সেটি জমা দিয়ে দিতে হবে। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ধাপ, প্রত্যেক প্রার্থীকে ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন কোন টেলিটক মোবাইল নাম্বার, অর্থাৎ টাকা দেওয়ার যে সিস্টেম সেটা এখানে দেখিয়েছে। আমরা এখানে আর যাব না, আমরা চলে যাচ্ছি হচ্ছে কোথায়, হেল্পলাইন। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবে। অর্থাৎ আপনারা যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS এর মাধ্যমে অর্থাৎ তথ্যগুলো পূরণ করতে পারে। আপনাদের প্রয়োজন হলে আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন, এখান থেকে এই সিস্টেমটা ফলো করলে আপনারা হেল্প নিতে পারবেন। আর হচ্ছে আপনাদের যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বললে আমরা আরো একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দিব, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। তো প্রিলিমিনারি স্ক্যানিং অনলাইনে আবেদনের প্রার্থীদের মধ্যে SSC বা সমমান, HSC বা সমমান ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইনকিউরেন্স টেস্ট PET এর জন্য বাছাই করা হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং উত্তীর্ণ প্রার্থীর মোবাইল নম্বরে ফিজিক্যাল ইনকিউরেন্স টেস্ট এর জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময় SMS এর মাধ্যমে জানানো হবে। তো প্রবেশপত্র যাওয়ার সময় অবশ্যই দুটি নিতে হবে। তো শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই। আমরা দেখতে পাচ্ছি কি কি কাগজ এখানে প্রয়োজন। প্রার্থীর নিজ রেঞ্জাধীন নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময়, ফিজিক্যাল ইনকিউরেন্স টেস্ট, 7টি ইভেন্ট যথা দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, তারপর হচ্ছে সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্র উপস্থিত থাকতে হবে। প্রথমত হচ্ছে অ্যাডমিট কার্ড, ফিজিক্যাল ইনকিউরেন্স টেস্ট 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সাময়িক সনদপত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি। জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীদের ইনডেমনিটি ঘোষণা ও পিতা মাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র ও প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি। যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের বয়স প্রমাণার্জনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তা থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি। প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃপক্ষ প্রদত্ত প্রত্যয়ন পত্রের মূল কপি নিয়ে আসতে হবে। MS অফিস ওয়েব ব্রাউজিং এবং ট্রাবল শুটিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি নিয়ে আসতে হবে। সরকারি অথবা আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিতে প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে আসতে হবে। লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইনকিউরেন্স টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব, কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো মৌখিকের জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রথম দিতে হবে 40 টাকা, তারপর হচ্ছে সেকেন্ড আবেদনে আমাদেরকে দিতে হবে 550 টাকা। তো এটি করতে হবে কখন? এটি উক্ত আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক মোবাইল নাম্বার থেকে টাকা জমা দিতে হবে। তো সেটিও আপনারা চাইলে আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যারা ভিডিও চান অর্থাৎ এই হেল্প চান, আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আবেদন করতে হবে সেই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছে মৌখিক পরীক্ষার জন্য। তো এটি প্রথম আমরা যেভাবে আবেদন করেছিলাম টাকা পেমেন্ট করার সিস্টেম, সেটি আর এটি একই। তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন।
লিখিত ও মানসতত্ত্ব, কম্পিউটার এবং দক্ষতা, বুদ্ধিমত্তা, মৌখিক পরীক্ষা, প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড সংগ্রহকরণ। তো শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইনকিউরেশন টেস্ট উত্তীর্ণ প্রার্থীকে SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইট লিংকে প্রবেশ করাতো রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষা তারিখ সহ অন্যান্য পরীক্ষা কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্যাদি সম্বলিত অ্যাডমিট কার্ড, ক্যাডেট সাব ইন্সপেক্টর রিকোয়ারমেন্ট এক্সামিনেশন 2024 ডাউনলোড করাতে 1 কপি প্রিন্ট করতে হবে। তো এই হচ্ছে আবেদনের সিস্টেম। প্রার্থী নিজ রেঞ্জাধীন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা নিম্নোক্ত 3টি বিষয়ের সর্বমোট 250 নম্বরে অনুষ্ঠিত হবে। তো প্রথমে হচ্ছে ক্রম, ইংরেজি এবং বাংলা, রচনা ও কম্পোজিশন, এখানে থাকবে হচ্ছে 100 মার্ক। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান ও গণিত, এখানে থাকবে 100 মার্ক। তারপর হচ্ছে মনস্তত্ত্ব, এখানে থাকবে 50 মার্ক, এটি হচ্ছে 1 ঘন্টা, বাকি দুটো হচ্ছে 2 ঘন্টা করে। এই পরীক্ষাগুলো আপনাদেরকে দিতে হবে। তো কম্পিউটার দক্ষতা পরীক্ষা, লিখিত মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষা, MS অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাভেল শুটিং অংশগ্রহণ করতে হবে। তো এটিও কিন্তু আপনারা আমাদেরকে বললে আমরা ভিডিও আকারে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। এই ছিল আমাদের আজকের ইন্সপেক্টর পদে আবেদনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা আমাদের সঙ্গে কন্টিনিউ করছেন আপনাদেরকে ভালোবাসা, আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে এ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।